প্রতি রাত্র 9টা-10টার মধ্যে ঘুমিয়ে যায়। তার মা সুন্দর করে গ্লাসে করে দুধ এনে দেয়, নিজে বাতি বন্ধ করে দেয়, কিন্তু ওই দিন বিউটি ঘুমায় না, খালি পায়চারি করে, মানে এদিকে যায় ওদিকে যায়। কি করে বাবাকে বলি, কি করে ড্যাডিকে বলি, কি করে ড্যাডিকে ম্যানেজ করি, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা। তো মা দেখতেছে গভীর রাত হয়ে গেছে, মেয়ে আমার কেন জাগ্রত অবস্থায় আছে। মা কাছে আজকে কি হয়েছে, সমস্যা কি? বিউটি বলে, মা আব্বাকে একটা কথা বলার জন্য চাইছিলাম, কিন্তু সাহস পাইতেছি না। তোমারে বলি, আমাদের কলেজে এক ছেলে আমার খুব পছন্দ করছে, আমিও তাকে মনে মনে চাইছিলাম, কিন্তু সমস্যা হলো সে মুসলমান, আমাদের ক্লাসের ফার্স্ট বয়, খুব ভালো ছেলে, ব্রেন ভালো এবং নামকরা ছেলে। তো মেয়ের মা বলতেছে, তুই রাজি আছিস? রাজি আছি। কথা কোন সমস্যা নেই, তোর বাপকে ম্যানেজ করার দায়িত্ব আমার। এখান থেকে একটা শিক্ষা নেন, আজকে অধিকাংশ মেয়েরা স্বামীর ভাত খায় না, স্বামী তালাক করে নিজ ইচ্ছায়, এটা নিজের ইচ্ছায় না, মা তারে পিন দেয়। কথা কয় না? কিন্তু সমাজে উল্টা বিচার হয়, নারী নির্যাতনের বিচার হয়, পুরুষ নির্যাতনের বিচার হয় না। ভালো ভাত দেয়, ভালো কাপড় দেয়, ভালো খাওয়ায়, তারপর ডাক দেখো ওর ঘর আমি করবো না, ওর ঘর আমি করবো না। আল্লাহ আমাদেরকে আমাদের বাংলাদেশে পারিবারিক ক্ষেত্রে আল্লাহর আইন, নবীর সুন্নত মেনে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এবার এই মা আস্তে করে দেয়, তার স্বামীকে ম্যানেজ করেছে। মিস বিউটির বাবা ডাক দিয়ে বলতেছে, বিউটিকে বলে দিও চিন্তা যেন না করে, তবে আগামীকালকে ছেলেটাকে আমার বাড়িতে নিয়ে আসতে বইল, আমি তার সাথে পার্সোনাল আলাপ করব, আমি কিছু শর্ত দেব, এই শর্তগুলো যদি মেনে নেয় আমি তার মেয়েকে তার হাতে তুলে দেব। এবার বিউটির মা আস্তে করে এসে ডেকে ডেকে বলতেছে, হয়ে গেছে, তোর বাবা অনেকটা ম্যানেজ হয়ে গেছে, তোর বাবা শর্ত দিয়েছে আগামীকালকে এই ছেলেটাকে আমাদের বাড়িতে আনতে হবে। তোর বাবা আর আমি নয়, বিশেষ করে তোর বাবা এই ছেলেটাকে কিছু প্রশ্ন করবে, এই ছেলেটাকে কিছু শর্ত দেবে, যদি মুসলমান ছেলে শর্ত মেনে নেয় তাইলে তোর সাথে তার বিবাহ হয়ে যাবে। ও বাজান, বিউটির অপেক্ষার প্রহর রাত্র শেষ হয় না বাজান রে, কোন মতন যখন রাত্রটা শেষ হয়ে গেল, সকালবেলা মিস বিউটি কলেজে চলে গেছে। কলেজ যখন ছুটি হলো, এবার মুসলিম ছেলেটা ডাক দিয়ে বলে, বিউটি খবর কি? বিউটি বলে, খবর একটাই, বাবা বলেছে তোমার সাথে পার্সোনাল স্টকিং করবে, বাবা পার্সোনাল কথা বলবে, যদি তুমি শর্ত মেনে নাও বাবা তোমার হাতে আমাকে দিয়ে দিবে, তোমার সাথে আমার বিবাহ হয়ে যাবে। যুবক দেখো ইবাদতকারী বলি, আর এই যুবক কেমন করে পরিবেশগত কারণে খারাপ হয়ে গেল, কিন্তু কোরআন কারীমের বরকতে আমার আল্লাহ তারে কেমন করে হেফাজত করে। বাবাজি, এবার এই ভদ্র ছেলেটা ডাক দিয়ে বলল, ঠিক আছে, তাইলে আমি আর আমার এপাশে কথা কয় কারা বাইদে, বাবা একটু যাও তো, সরে দোষে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করবেন, ঠিক না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এবার এই ছেলেটা যখন ওই বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার সাথে সাথে মিস বিউটির মা আর বাবা বিউটিকে বলল, তুমি তোমার ঘরে অপেক্ষা করো, আমরা দুই স্বামী আর স্ত্রী তোমার ভালোর জন্য তার কিছু শর্ত দেব, এই শর্ত যদি সে মেনে নেয় তাইলে তার হাতে আমরা তোমাকে তুলে দেব। এবার বিউটির আমার বন্ধুগণ, প্রেমিকা মুসলিম সন্তান যখন ঘরে আসে, বিউটির মা আর বাবা ডাইনিং টেবিলের উপরে নানান ধরনের খাদ্য পরিবেশন করল। অবাজান, বিউটির এই প্রেমিকাকে সুন্দর আসনে বসাইল। বাবা ডাক দিয়ে বলতেছি, বাবা ডেকে ডেকে বলতেছে, তার বউকে বলতেছে, তুমি কোনো কথা বলবা না, যা বলার আমি বলবো, যদি এই শর্ত মেনে নেয় তাইলে বিয়ে হয়ে যাবে।
এবার বিউটির বাবা ডেকে ডেকে বলতেছে, ওগো মুসলমান সন্তান, তুমি কি আমার বিউটিকে পছন্দ করো? বলে, হ্যাঁ আঙ্কেল, শুধু পছন্দ করি না, বিবাহ করতে রাজি আছি। এবার বিউটির বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি না এক আল্লাহর ইবাদত করো? বলে, হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি। বিউটির বাবা ডাক দিয়ে বলতেছে, আমি বিউটিকে তোমার হাতে তুলে দিব, তবে শর্ত আমার হলো এই কয়েকটা শর্ত তুমি মেনে নাও, বিয়ে দিয়ে দাও। বলে, কি শর্ত বলেন না? বলে, এক নম্বর শর্ত হলো তুমি আর মুসলমান থাকতে পারবে না, তোমার খ্রিস্টান হওয়া লাগবে। ছেলেটা বলল, আমি রাজি আছি, আমি বিউটির জন্য ধর্ম ত্যাগ করতে রাজি আছি। বলে, ডাক দিয়ে বলে, শুধু মুখে বললে হবে না, এই যে আমি তাওরাত কিতাব নিয়ে আসি, বাইবেল নিয়ে আসি, এই বাইবেল তুমি তোমার বুকে নিবা, তুমি তোমার মাথায় নিয়ে বলবা, আমি গডের কসম করে বলতেছি, আমি আর কোরআন মানব না, আমি আর এক আল্লাহর ইবাদত করব না। এটা তোমার এই খ্রিস্টীয় ধর্মের কিতাব, সুয়ে তোমাকে স্বীকার করা লাগবে। বলে, ঠিক আছে, আমি তাই করলাম। এবার বাজান রে ডাক দিয়ে বলে, আরো শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, তুমি যে খ্রিস্টান হয়েছো, এই খ্রিস্টান যে তুমি হইলা, এটার প্রমাণ স্বরূপ এই যে তোমার সামনে যে গোস্ত কারি করা দেখতেছো, গোস্ত রান্না করা দেখতেছো, এটা কিন্তু শুকরের গোস্ত। এই শুকরের গোস্ত তোমার এক্ষুনি ভক্ষণ করা লাগবে। আমাদের খ্রিস্টান ধর্মের অন্যতম রীতিনীতি হইল শুকরের গোস্ত ভক্ষণ করা। যুবক ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই, এদিক সেদিক নজর দিবেন না বাজান। বেখিয়াল হলে আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। এবার ছেলেটা বললেন, মুরব্বি, আমি আপনার শর্ত মেনে নিলাম। দ্বিতীয় নম্বর, আমি শুকরের গোস্ত ভক্ষণ করতে রাজি। এবার ডাক দিয়ে বলতেছে, শুধু শুকরের গোস্ত ভক্ষণ করলেই হবে না, শুকরের গোস্ত খাওয়ার পর এই যে পৃথিবী বিশ্ববিখ্যাত বিয়ার মদ, এই মদ তোমার পান করা লাগবে, এই মদ নিয়ে তোমার গোসল করা লাগবে, তোমার রন্দে রন্দে পশমের গোড়ায় গোড়ায় এই মদ যেন লেগে যায়, অঙ্গ যেন বিঁধে যায়, এই মদ নিয়ে তোমার গোসল করা লাগবে। বলে, হ্যাঁ আঙ্কেল, আমি তাও রাজি। এবার ডাক দিয়ে বলতেছি, এখানে শেষ নয়, তুমি যে খ্রিস্টান হয়েছ, প্রমাণ স্বরূপ তোমার দাড়ি কেটে ফেলতে হবে। বলে, আঙ্কেল আমি তাও রাজি আছি। এবার বলতেছেন, বলে, আর একটা শর্ত হলো, আমার মেয়েকে বিয়ে দেওয়ার পরই তোমার হাতে যে মোবাইল আছে, এই মোবাইলটা আমাকে দিয়ে দিবা, সিম কার্ড ভেঙে ফেলবো, নতুন করে তোমাকে আমি সিম কিনে দেবো, মোবাইল কিনে দেবো। ও বাজান, এবার এই বিউটির প্রেমিকা মুসলমান ছেলেটা ডাক দিয়ে বলল, ঠিক আছে, আমি রাজি আছি। আমার ভাইরা, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাজান। কিতাবে লিখে আল্লামা তুকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি তার কিতাবের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন, আল্লাহর ইবাদতের নিয়ত যদি সঠিক থাকে, হাজারো বিপদে পড়লে ও মহান আল্লাহ সাহায্য করবে। দেখেন আল্লাহ কেমনে সাহায্য করে। এইবার মুসলিম ছেলেটা ডাক দিয়ে বলল, আঙ্কেল মেনে নিলাম। অবাজান শুকরের গোস্ত ভক্ষণ করলো, দাড়ি কেটে ফেললেন, খ্রিস্টান ধর্মের কিতাব নিয়ে আমার ভাইরা কসম করলেন, প্রমিস করলেন, শপথ করলেন, মদ দিয়ে গোসল করলেন, মদ ভক্ষণ করলেন, মদ খাইলেন, মদ পান করলেন। আরে বাবাজি, বিবাহ হয়ে গেছে। মেয়েটার বাবা ডাক দিয়ে বলতেছে, নতুন করে দুইটা শর্ত এটার সাথে সংযোজন করো। বলে, আঙ্কেল কি সেটা বলেন না? ডাক দিয়ে বলে, এক নম্বর হলো তোমাকে আমি পাসপোর্ট করে দেব, দ্বিতীয় নম্বর ভিসা করে দেব, তুমি আর আমার মিস বিউটি এই দেশে থাকতে পারবে না, অরিজিনাল খ্রিস্টান রাজ্যে তোমাদেরকে পাঠিয়ে দেব, আমি লাইন গার্ড করে দিব, ওই রাষ্ট্রে যাই
যাইয়া খ্রিস্টীয় মিশনারিতে তুমি চাকরি করবা, আমার মেয়েকে কেউ জ্বালাবে না, তুমিও জান তুমিও জ্বলবা না, তোমার আত্মীয় স্বজন তোমাকে বিরক্ত করবে না, এইটা তুমি মানতে রাজি আছো কিনা? বলে হ্যাঁ রাজি আছি। এবার বাজানো পাসপোর্ট সবকিছু রেডি করে দিল। কয়েকদিনের মধ্যেই মিস বিউটি ডাক দিয়ে বলে, ড্যাডি অনুমতি যদি দিতেন, ছেলেটা তো আমাকে দেখতে আইসে ফান্দে পড়ে গেছে, নিজের বাড়ি আর যাইতে পারে নাই, আমার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া তার মা বাবাকেও বলতে পারে নাই, অনুমতি যদি দিতেন গো ড্যাডি, তার নিজস্ব কিছু কাপড় চোপড় আছে, কাগজপত্র আছে, যেহেতু বেচেলার মানুষ মেসে থাকে, মেসে যাবে, তার প্রয়োজনীয় কাগজপত্র কাপড় চোপড় নিয়ে আসবে। ড্যাডি বলল অফকোর্স কোনো সমস্যা নাই, আমি তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। দেখো ধনবাড়ির যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা রে, আর পর্দার মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আমার দিল বলে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অবাজান নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি, জমিন আমার সাথে কথা বলতেছে। এত রাত্র হয়েছে, মন বলে কিসের রাত্র? মনে হইতেছে সন্ধ্যা রাত্র, আল্লাহর বান্দাদেরকে নিয়া আল্লাহর জিকির আজগার করতেছি। কথা বলেন ঠিক না বেঠি? ও বাবা, মন যদি ভালো থাকে সব ভালো হইয়া যায়, মন যদি ভালো থাকে বাজান সব ভালো হইয়া যায়। যার ভিতর ভালো তার উপর ভালো, যার উপর ভালো ভিতর ভালো না, তার কিছুই ভালো না। কথা বলেন ঠিক না বেঠি? এবার মিস বিউটি ডাক দিয়ে বলতেছেন, তুমি জলদি যাইবা, জলদি আসবা। বাজান মুসলমান ছেলেটা চলে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। বন্ধু ফ্রেন্ড সার্কেল ডাক দিয়ে বলে, কিরে বেটা, ভাবছিলাম তোকে পছন্দ করবে না, তুইও পছন্দ করবি না, এমন আঠা লেগে গেল, তোর দাড়ি কই গেল, ছেলেটা কোনো কথা বলে না। আমার ভাইরা বোবা সাজিয়া ছেলেটা শুধু ইশারায় বলে, না না কথা বলা যাবে না, মাকে বলে দিও আমি আর তাদের ধর্মে নাই, আমি আর তাদের ছেলে নাই, আমি বিউটিকে নিয়ে জীবন চালাবো, এই নিয়ত করে আমি ধর্ম ত্যাগ করেছি। দাও দাও আমার রুমের চাবি খানা দাও। এবার রুমের চাবি যদিও বাদাম সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া কালামা ছেড়েছে, কিন্তু ভিতরের আমলের অভ্যাস তার পরিবর্তন হয় নাই। চাবিটা নিয়ে যখন তালার মধ্যে ঢুকাইয়া চাবি মোচড় মারছে, অবাদান ইসলামের পরিভাষায় কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী, মুসলমানের আমল আখলাক অনুযায়ী, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী প্রতিটি ভালো কাজের সময় উপরওয়ালা আল্লাহর নাম বিসমিল্লাহ বলিয়া শুরু করা। তালার মধ্যে বাজানলে চাবি ঢুকাইয়া, চাবি যখন মোচড় মারছে, বিসমিল্লাহ বলে মোচড় মারছে। বলেন তো সে কি আর মুসলমান আছে? কথা কয় না। সে তো ধর্ম ত্যাগ করেছে, কিন্তু কর্ম ত্যাগ করে নাই। বিসমিল্লাহ বলে যখন চাবি মোচড় মারছে, তালা খুলে গেছে। যখনই বিসমিল্লাহ বলে তালা খুলেছে, আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছেন, ফেরেশতারা, এটা সেই বান্দা যে বান্দাদেরকে আমি মাঝে মধ্যেই কোরআনুল কারীমের মাধ্যমে ডেকে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও ইনসান, তুমি তোমার রবের পথ থেকে কোন দিক যাও? কিসে তোমায় পাগল বানাইলো? বাবা দি বন্ধু, আরে এবার ছেলেটা তালা খোলার পর ঘরের মধ্যে ঢুকিয়া নিজের কাপড় চোপড় যা আছে গোছাইতেছে। এবার ছেলেটা সিদ্ধান্ত নিল কোনো কিছু ছাড়া পড়ল কিনা, এদিকে খোঁজে ওদিকে খোঁজে। হঠাৎ করে ডান সাইডে তার আমার বন্ধুগণ কোরআন রাখার থাক, এই কোরআন যেখানে রাখছে বন্ধু, ওই জায়গায় পর্দা আছে। এই পর্দাটা সরায় দেখে, দুই নয়নে দেখা যায় আল্লাহ পাকের কালামে
বাজান কোরআন এই ছেলেটা প্রতিনিয়ত মেসি ফজর নামাজ পড়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে। এবার যখন কোরআন চোখে তার পড়ে গেছে, কোরআন যখন তার চোখে পড়ে গেছে, এই ছেলেটা নিজে নিজে ডাক দিয়ে বলতেছে, আমার দিকে তাকায় দেখে আল্লাহ নাই, আমি আর মুসলমান নাই। বাজান রে, আল্লাহর কি মেহেরবানি, কোরআন জবাব দিয়া বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ফাফিরু ইলাল্লাহ সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এইভাবে নানান আয়াতের আওয়াজ ছেলেটার কানে আসি। আমার বন্ধুগণ, তার মানে কোরআন তখন তাকে বলেছিল, এখানে যেই হাদিসখানা পাঠ করেছি বাজান, সেই কথাটাই উম্মতের আলেমগণ বলেন, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কোরআনের সাথে ছেলেটার সুসম্পর্ক ছিল। এইবার কোরআন তাকে বলতেছিল, তুমি যাইবা খ্রিস্টানদের সেই আমার এই তালাবদ্ধ করে রেখে যাও না, তুমি আমারে নিয়ে নাও। ছেলেটা ডাক দিয়ে বলে, কোরআন তুমি আমারে বললে হবে না, আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি। আমার ভাইরা, কিন্তু ছেলেটা মনে মনে বলতেছি, কোরআন যেহেতু পড়া যাবে না, কিন্তু এই কোরআনটা রেখে গেলে কেমন জানি মন আমার খারাপ হয়ে যাইতেছে। ছেলেটা কাউকে না বলিয়া আস্তে করে কোরআন খানা পেঁচাইলো কাপড় দিয়ে পেঁচাইয়া আমার বন্ধুগণ গোপন করে নিয়ে গেল। গোপন করে এমন ভাবে খ্রিস্টান রাজ্যে চলে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, খ্রিস্টান রাজ্যে চলে যাওয়ার পরে এই ছেলের পার্সোনাল ফ্যামিলি কোয়ার্টারে বাবাজি ছেলেটার জন্য আলাদা একটা রুম আছে। যেহেতু শিক্ষিত অফিসার, আলাদা একটা রুমে তাকে থাকতে দিবে। বাজানরে তার পার্সোনাল রুমে সে যে ড্রেস আপ করবে, সে যে ড্রেস চেঞ্জ করবে, ও বাজান ওই রুমে একটা লুকিং গ্লাস আছে। লুকিং গ্লাসের পাশেই বাজানরে ছোট্ট একটা তাক আছে। ছেলেটা সিদ্ধান্ত নিল, আয়না দেখার নাম করিয়া, চুল আস্তরণের নাম করিয়া আমি কোরআন পড়ব না, তবে প্রতিনিয়ত কোরআন খানা একবার দেখব। বাজানরে কাউকে কিছু না বলে কোরআন ওই জায়গায় রাখলো। প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার সময় একবার দেখে যায়, কিন্তু কোরআন ধরে না। আবার অফিস থেকে আসার সময় আয়না দেখার ভান করে বোতাম খোলে, কোটটাই খোলে আর ওই কোরআন দেখে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে দেখতে 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 দেখে 6 মাস অতিবাহিত হয়ে গেল। কেউ জানে না এই খ্রিস্টান মিশনারিতে কোরআন প্রবেশ করেছে। আরে বাবাজি, এইভাবে যখন কেউ জানিল না, এই ছেলেটা তার ডিউটি অবস্থায় একদিন ওভারটাইম পড়ে গেল। আমার বন্ধুগণ, বিকাল 4টায় ছুটি পাওয়ার কথা, কিন্তু বাজান ওই দিন তিনি ছুটি পাইলেন সন্ধ্যার পরে। আমার ভাইরা সন্ধ্যার পরে ছুটি পাইবে বিদায়, ওই মিস বিউটি যেই বাড়িতে ছিল তিনি আবার চিন্তা করলেন, এতদিন ধরে যেই বাড়িতে আসি এই ঘরটা পরিষ্কার করা দরকার। তাদের রাখা গৃহ পরিচারিকার মাধ্যমে, কাজের বুয়ার মাধ্যমে বলা হলো, বাড়ির ঘরের কোনায় কাঞ্চিতে যেখানে যেখানে ময়লা আছে, মাকড়সা জাল আছে, সব পরিষ্কার করতে হবে। পর্দাগুলো খুলে ফেলতে হবে, দ্রুত করা লাগবে। আমার বন্ধুগণ, যখন পর্দা খুলতে যায়, কাজের বুয়া কোরআন দেখা লাভ দেয় আর ডাক দিয়ে কয়, ম্যাডাম সর্বনাশ সর্বনাশ, আপনি জানেন কিনা আপনার স্বামী এখানে কোরআন আইনা থুইছে। মিস বিউটি কাউকে কিছু না বলিয়া মনে মনে ক্ষিপ্ত হইয়া ডাক দিয়ে বলে, সি সি, এ তো দেখতেছি শুধু আমাকে ভোগ করছে, আসলে তো সে কালেমা ত্যাগ করে নাই। না বন্ধু, না না না, এটা যদি এইভাবে ওয়াজ করি তাহলে মুসলমান ধর্মের যুবকদের প্রতি কলঙ্ক এসে যায়। আসলে সে মুসলমান ধর্ম ত্যাগ করেছিল, ইসলাম ত্যাগ করেছিল, কোরআনকে আলাদা একটা মহব্বত করে নিয়ে আসছিল। ও বাজান, মিস বিউটি
বিউটি কাউকে কিচ্ছু না বলিয়া সরাসরি তার বাবার মার কাছে ফোন দিল, আব্বা গো আম্মু গো তারে ভালো বললি কি হবে? সে দেখি কোরআন শরীফ ঘরের মধ্যে নিয়ে দিয়েছে। মা এখন তুমি বলো আমি কি করতে পারি? ড্যাডি তুমি এখন বলো আমি কি কি করতে পারি? মা বাপ ডাক দিয়ে বলে বেটির মাথা গরম করা যাবে না, কৌশলে এক কাজ করো, আজ যেহেতু এখন অফিস থেকে আসে নাই, এই মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন তুমি ডাস্টবিনে নিয়ে ফেলে দিয়ে আসো, তাইলেই তো ঝামেলা মিটে গেল। বাজান মা বাবার বুদ্ধিতে মিস বিউটি কাজের মেয়ের মাধ্যমে ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। এবার বাজান এই মুসলমান নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা চলে আসছে বাড়িতে, প্রতিদিনের ন্যায় বাড়িতে আসিয়া লুকিং গ্লাসের সামনে দাঁড়াইয়া যখন আমার বন্ধুগণ ড্রেসটা চেঞ্জ করার নিয়োগ করিয়া প্রতিদিনের ন্যায় যখন কোরআন দেখবে, এই কোরআন দেখার জন্য যখন পর্দা সরাইলো, পর্দা সরাই দেখে কাহাইরে নতুন পর্দা কিন্তু কোরআন নাই। মিস বিউটির কাছে যায়, ডাক দিয়ে বিউটি আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমি তোমারে বলি নাই, তবে তুমি যেটা মনে মনে সন্দেহ করেছ, মনে হয় আমি কোরআন পড়েছি। না না বিউটি আমি কোরআন পড়ি নাই। বাজানো দেখেন দিলখানা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এই বিউটিকে ছেলেটা কান্দার ডাক দে বলে, বিউটি আমি গড ইজ প্রমিস, গডের শপথ করে বলতেছি আমি এই কোরআন ধরি নাই, এই কোরআন আমি খুলি নাই, এই কোরআন আমি পড়ি নাই। তবে রে বিউটি যেহেতু ছোটবেলা থেকে কোরআন আমি পড়েছি, এই জন্য মায়া টানে নিয়ে এসেছি, মানার জন্য আনি নাই, জানার জন্য আনি নাই, মহাব্বতের জন্য আমি এনেছি। ও বিউটি তুমি শুনিয়া নাও, আমাদের পূর্বের ধর্মের উলামায়ে কেরামরা বলতে আল্লাহর মহাব্বত অন্তরে নিয়া ইবাদতের নিয়তে যদি 4টা জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক তার কলবে নূর পয়দা করে দেয়, আল্লাহ রব্বুল আমিন তার গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তার আমলনামায় নেকি দান করে দেয়। বাজানো প্লিজ গভীর মনোযোগী হইয়া যান, কান্না না আসলেও কান্নার ভান ধরবে। ওগো আমার মা বোনেরা, কিছুক্ষণের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব, কিন্তু বিদায় নেওয়ার আগে এই কথাটা ফিনিশিং দেওয়া লাগবে। এই ফিনিশিং দিতে গেলে বাজানো হায়াতের জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এমন একটা সময় বয়ান হইতেছে যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ, যেই সময় সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, যেই সময় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর দরজা বন্ধ, আমার মাবুদের দরজা খোলা। আমার ভাইরা ওই ছেলে খ্রিস্টান হইয়া গেছে, কিন্তু আমরা এমনও মুসলমান আছি আমাদের অনেক মা বাপ জানে না, আমরা পাপাচারে লিপ্ত হয়ে গেছি, দাবি করি ইবাদত করতেছি, কিন্তু দেখেন আমাদের দুর্দশা, আমাদের কি ভয়াবহ অবস্থা। আল্লাহ বললেন ইবাদত করো আমার, সাহায্য চাও আমার। আমার বন্ধুগণ যাদের সম্পর্ক আল্লাহর সাথে আছে, যাদের সম্পর্ক আল্লাহ এবং আল্লাহ নবীর সাথে আছে, ইলমে মারিফতের সাগরে যারা হাবুডুবু খাইতেছে, তাদের এই বয়ান সময় যত লাগবে, সময় যতই যাবে, প্রেম দরিয়ার মধ্যে দেখবেন শুধু দোল খাবে, বয়ান শুধু শুনতেই মনে চাইবে। আমি আমার জীবনে কত মাহফিল করলাম, কিন্তু আজকের এই মাহফিলের মতন এত নুরানি জালসা পাই নাই। যেদিকে তাকাই খালি নূর আর নূর দেখতে পাচ্ছি, নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি। ওযু অবহেলা করবা না আমার বন্ধুগণ, আল্লাহ গুনাহ মাফ করিয়ে দিবে। এই পাগলের চেহারার দিকে তাকাও, এই পাগলকে দেখলে ঠকবা না। এই পাগলকে আমার আল্লাহ প্রতি বছর গোটা রমজান মাস সোনার মদিনায় রেখে দেয়। এই পাগল 2014 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত শুধুমাত্র কোভিড-19 করোনা মহামারীর
বছর ছাড়া আমার বন্ধুগণ লাগাতার মক্কা মদিনা যাওয়া হয়। এই তো আগামী 2026 সালের 21 ফেব্রুয়ারিতে আবার চলে যাব। কথা দিচ্ছি বন্ধু ভাইয়া মা বাবা, আমি তোমাদের ভুলবো না। তোমাদের জন্য আমি কাবা ধরে দোয়া করব, মাকামে ইব্রাহিম বরাবর নামাজ আদায় করিয়া তোমাদের জন্য আমি দোয়া করব। আমার দিল বলে আজকের দোয়া মাওলা ফিরে দিবে না। ভাইয়া একটু হিসাব মিলায় দেখো তো দেখি কার জীবনে কি গুনাহ আছে। গোপন গুনাহ দ্বারা ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, গোপন আমল দ্বারা আল্লাহ আলোকিত করিয়ে দেয়। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কোনো প্রেমের আওয়াজ নাই। আমার বন্ধুগণ, যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আমার মাওলা আপনারে মাফ করিয়া দিছে। আমি আগেই বলেছি, সময় যত যাবে আমার মায়ের দোয়ার বরকতে, আমার পীর ও মুর্শিদের দোয়ার বরকতে আমার বন্ধুগণ কণ্ঠ তত আলাদা হইতে থাকবে। এই কণ্ঠের জোর আলাদা, এই কণ্ঠের আমার বন্ধুগণ পাওয়ার আলাদা। দিল ভালো থাকলে কণ্ঠের প্রভাব আপনার অন্তরে লাগবে। বানোয়া কোনো কিসসা কাহিনী নয়। আল্লাহ বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করবা আমার, সাহায্য চাইবা আমার। এই যুবক ডাক দিয়ে বলে গড ইজ প্রমিস, ভেরি ভেরি প্রমিস। আমি বারবার শপথ করে বলতেছি কোরআন আমি খুলি নাই, আমি আমার আঁখি দ্বারা শুধু দেখছি। দেখা তো অপরাধ নয়। এতটুকু অপরাধ যদি তোমার সহ্য না হয়, আর যদি তুমি আমারে পানিশমেন্ট দাও, আমারে বিচারের কাঠগড়ায় দাঁড় করাও, আমি সব মানিয়ে নেব। আগে বলো আমার কোরআন তুমি কি করছো? মেয়েটা ডাক দিয়ে বলেই তো আবার বললে আমার কোরআন। ছেলেটা ডাক দিয়ে বলতেছে মাপ চাই, কর্মটা বাদ দিতে পারি নাই, ধর্ম যদিও বাদ দিয়েছি। বাজান যেই কথাটা বলতেছিলাম, এইবারই ছেলেটা ডাক দিয়ে বললো মিস বিউটি, আমি কোরআন শুধু দেখছি খুলি নাই। শোনো শোনো মিস বিউটি, তোমাদের ধর্মগ্রন্থে যেমন লেখা আছে ওয়ালে স্মাইল মাইল বি মিউট মিউট, শোনেন শোনেন, অতএ ইব্রেটি ইব্রেটি বি মিউট, শোনেন শোনেন গাইগা দল। আরো তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে, তোমাদের ধর্মগ্রন্থ সাক্ষী দিয়ে দিয়েছে, তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে জবা কুসুম সংখ্যা সুম কাশ্যপিয়ন্নাসা। ও বিউটি, যদিও সাংস্কৃতিক ভাষা তোমাদের এই কিতাবের মধ্যে আছে, যদি হিব্রু ভাষায় তারা লিখেছে ওই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মে গায়ে গোশত খাওয়া হালাল মনে করা হয়, ওই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মের জনসংখ্যা কম হবে কিন্তু তাদের রন্ধ্রে রন্ধ্রে দা গুড নিউজ কাউন্সিলরি, তাদের ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসবে, তাদের এক সময় বিজয়ী হবে। বিউটি, আমি কিন্তু ওই দলে নাই, আমি কোরআন পড়ি নাই। আমার সাবেক ধর্ম অনুযায়ী আমাদের আল্লাহওয়ালা আলেমরা বলতেন, আল্লাহ দেওয়া চোখ দ্বারা কোনো বান্দা বান্দি যদি আল্লাহর মোহাব্বত নিয়া কয়েকটা জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক তারে মাফ করিয়া দেয়। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ। বিউটি বলো আমি কি কাবা ঘর দেখছি? বিউটি বলে না। বলে 2 নম্বর হলো কোরআন কারীম কালামুল্লাহ। ও বিউটি বলো আমি তো কোরআনই দেখছি। বলে আর কি কি? বলে 3 নম্বর হইল হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। বলে আর কি? বলে আর একটা হইল
আপন ছেলে মেয়ে যদি মুসলমানের বাচ্চারা ছেলে মেয়েরা যদি তাদের মা বাবার চেহারা দেখে আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে যায়। বিউটি রে, কেন আমি কোরআন গোপনে দেখছি জানো নাকি? আমি তোমার কাছে আসছি তোমার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া, পরিবেশগত আমি খারাপ হয়ে গেছি, কিন্তু তোমার মারে যেমন তুমি দেখে আসছো, তোমার বাবারে যেমন তুমি দেখে আসছো, আমি কতদিন হলো আমার বাবারে দেখি না, কতদিন হলো আমি আমার মার দেখি না। আমি আমার মা বাবার দেখার সাথ এই কোরআনটাকে দেখিয়ে ভিতরে পিস অফ মাইন্ড, ভেরি ভেরি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ করতেছি। কলেজের ভাইরা যারা আছেন, মাস্টার্স পাস যারা আমার বন্ধুগণ, আমার বাবাদিরা উচ্চ লেভেলে লেখাপড়া করেছেন, তারা এই ইংরেজি ট্রান্সলেশন অবশ্যই বুঝিয়ে ফেলছে। নাই কলেজ ছুটি হইলি মায়ের কাছে যাইতাম, মা আমারে মুখে তুলে খাবার খাওয়াইতো, আমার বাবা আমারে কত মহব্বত করত। ও টাঙ্গাইল জেলার দনবাড়ির এই এলাকার ছেলেরা কারা গো মা বাবাকেও অবজ্ঞা করিয়া অন্যের বেটির পাগল হইয়া দৌড়াও? একটু খেয়াল করিয়া শোনো, ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে আমার মা নাই বাবা নাই, মা বাবার দেখার স্বাদ আমি কোরআন দেখা মিটাই, এটা তোমার সহ্য হইল না, বলো না কোরআন তুমি কোথায় রাখছো? বিউটি বলে আর পাইবা না, আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। যখনই শুনছে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, আমার বন্ধুগণ এই মুসলিম নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা আধা জামা খুলেছে, পায়ে জুতা নাই, হন হন করে ছুটে চললো, দৌড় মারল। যখনই দৌড়ায় ডাস্টবিনের দিকে, কোরআন কারীম বান্দাকে উদ্দেশ্য করে বলে ফাফিরু ইলাল্লাহ, আয় আয় বান্দা ফিরে আয়, আল্লাহর দিকে ফিরে আয়। আমার বন্ধুগণ মুসলিম ছেলেটা গেল ডাস্টবিনে, যাইয়া তন্ন তন্ন করে খুঁজে দেখে খালি ময়লা আর ময়লা, কোরআন কোথাও দেখা যায় না। হঠাৎ করে বহু ময়লার নিচে সরানোর পরে দেখা গেল আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালামে পাকের প্রথম পৃষ্ঠাটা উপরের দিকে যেই আয়াত লেখা থাকে, ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহু আকবার। ছেলেটা যখন দেখলো কোরআনের গায়ে ময়লা, আমার বন্ধুগণ ছেলেটা নিজে সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বলল মামলা হলে মামলা হবে, ঝামেলা হলে ঝামেলা হবে, কিন্তু এখানে কোরআনের দোষ কি? এই কোরআনকে কেন ডাস্টবিনে ফেলা হলো? আস্তে করিয়া জামাটা খুলিয়া নিজের জামা দিয়া আমার বন্ধুগণ কোরআনটা ধরলো, কোরআনটা ধরিয়া নিজের পরিষ্কার জামা দিয়া কোরআনের গায়ের ময়লা মুছে, আর নিজে নিজে বলে তোমার দোষে তুমি ময়লায় পড়ছ, কে বলছিল তোমার এখানে আসতে? তোমার আল্লাহরে বলে দিও আমারে যেন মাফ করিয়া দেয়। বাদাম যখন কোরআনের গায়ের ময়লা সাফ করিয়া দেওয়া হলো, কোরআন আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার বুকের মধ্যে একখানা আয়াত দিয়ে বলে দিয়েছো, তোমার এই কালামকে যারা সম্মান করবে, এই কোরআনকে যারা ইজ্জত করবে, এই কোরআন কারীমকে যারা ভালোবাসবে, সে যে ধর্মের মানুষ হোক না কেন, তার নাকি তুমি তোমার কুদরতের রহমতের চাদর দিয়ে আদর কইরা ইজ্জত বাড়াইয়া দাও। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা এমন একটা কিতাব, এই কিতাব আমি আমার নবীর জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। ছেলেটা কোরআনের গা থেকে ময়লা মুছে আর ডাক দিয়ে বলে তোমার আল্লাহরে বলিয়ে দিও, তোমার আল্লাহ যেন মাফ করিয়া দেয়। কোরআন ডাক দিয়ে বলে আল্লাহ আমার গায়ের ময়লা এই ছেলে তার গায়ের কাপড় দিয়ে মুছলো, আমি কোরআন তোমার কাছে বলি আল্লাহ এই ইবাদতের উসিলায় এই ছেলেটার নব্য খ্রিস্টান হওয়া ছেলেটার ভিতর বাহিরের ময়লা সাফ করিয়া দাও। নারায়ে তাকবীর,
আমার বন্ধুগণ, কোরআন কথা বলতে পারে কি পারে না? পৃথিবীতে কেবলমাত্র একটা কিতাব আছে, যার যে আমার ভাইরা যার যে হরফ পড়বেন, এই হরফ পড়া মাত্রই, আয়াত পড়া মাত্রই আল্লাহ নিজে জবাব দিয়ে দেয়। কোরআনুল কারীম যখন এইভাবে আল্লাহর কাছে বলতেছে, ছেলেটা কোরআনুল কারীম সাথে নিয়া, আমার বন্ধুগণ দামি আতরকে নিয়া, পকেটে তার পাসপোর্ট, পকেটে তার টাকা পাউন্ড খরচ করিয়া সুন্দর করে সুগন্ধি ব্যবহার করে কোরআনের গায়ে লাগাইয়া এইভাবে বুকে দূরে ছেলেটা চলে আসলো বাড়িতে। মেয়েটা ডাক দিয়ে বলে, আর তুমি আগাইবা না, মা বাপ বলে দিয়েছে দেশ থেকে, হয় কোরআন যদি এই ঘরে থাকে তুমি আর এই ঘরে ঢুকবা না। ছেলেটা ডাক দিয়ে বলে, তোমার আব্বু আম্মুকে বলে দিও তোমার সৌন্দর্যের প্রলোভনে পড়েছিলাম, তোমার বাবা আমারে আটকাইয়া শুকরের গোশত খাওয়াইয়া বিভিন্ন শর্ত দিয়া এই কোরআন থেকে রাখছিল দূরে সরাইয়া। আজ এই কোরআনকে সম্মান করার কারণে তোমার বাবা আমারে ঘরে জায়গা দিতে নিষেধ করছে। তোমার বাবা মারে তুমি বলিয়ে দিও আমি আর খ্রিস্টান থাকলাম না, কোরআন বুকে নিয়েছি, এই কোরআন মেনে কবরে যাব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, আমি জানি এমন একটা প্রেমের সাগরে আপনারা ডুব দিয়েছেন, যতক্ষণ বলবো ততক্ষণই শুনবেন। তবে বাজান আমি আর ওদিক যাচ্ছি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ছেলেটা মুহূর্তের মধ্যে আস্তে করে নিজের দেশে চলে গেলেন। যেই মসজিদে পাঁচবেলা নামাজ আদায় করতেন, ওই মসজিদে মাগরিবের সময় ঢুকলেন। মাগরিবের আজানের পরে জামাতের আগে ইমাম সাহেব হুজুরদের সুন্নাত, আলেম ওলামার সুন্নাত, নবীজি বলে দিয়েছেন যারা আইম্মায়ে মাসাজিদ হবেন ওনারা যেন মাগরিবের নামাজের আগে যে কোনো একটা মাসালা মাসাইল উম্মতের মুসল্লিদেরকে শিখায় দেয়। বাজারে ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে ফিরিয়া যখন মাসালা বলতেছিলেন, মাসালা শেষে জামাতের একামত হওয়ার আগে ইমাম নিজে কান্দা ডাক দিয়ে বলে, মুসল্লিয়ানে کرام আপনাদের কাছে একটা দোয়া চাই। আমাদের একজন পার্মানেন্ট মুসল্লি ছিল, এই ছেলেটা খ্রিস্টান মেয়ের প্রলোভনে পড়িয়া ধর্ম ত্যাগ করিয়া চলে গেছে। তার মা বাপ তার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ছেলেটাকে যেন আল্লাহ তাআলা আমাদের ধর্মের দিকে ফিরে আনে। বাদান ওই ছেলেটা পিছন থেকে কান্দার কয়, আমি সেই মুসল্লি। হুজুর বলে, তোমার দাড়ি কই? বলে, ওই ধর্ম মানার কারণে সব ছেড়ে দিতে হয়েছিল। এবার ইমাম 123 দিন পরে ছেলেটা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তার জানাজা কমপ্লিট হওয়ার পর তার দাফনের জন্য যখন কবরের কাছে নিয়ে যাবে, ইমাম সাহেব হুজুর কবরের দিকে তাকায় কয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। উপস্থিত মুসল্লিরা ডাক দিয়ে কয়, হুজুর এগুলো কি দেখেন? ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে, আমি যা দেখতেছি আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া মান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক যে আরো বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ আরেক জায়গায় বলেছেন আমি কাফেরদের অভিভাবক নয়, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলাহুম, আমি কাফেরদের অভিভাবক নয়, আমি শুধুমাত্র মুসলমানদের ঈমানওয়ালাদের অভিভাবক। সুবহানাল্লাহ কান, সুবহানাল্লাহ কান। ইমাম সাহেব কয়, দেখছেন নাকি কবরের কি হালত?
বাজান কবরে কি দেখলো? আল্লাহু আকবার, পুরা মহল্লার মানুষ হই হুল্লা পড়ে গেল। এই ছেলেটা কি এমন আমল করছে যেই কারণে কবরে তার এরকম অবস্থা? কতজন হিন্দু মানুষ আসলো, কতজন বিধর্মী আসলো, আসি এই কবরের অবস্থা দেখিয়া জায়গায় দাঁড়াইয়া তওবা করে ডাক দিয়ে বলে, আমাকে আমাদের মাফ করে দিবেন, আমরা আমাদের বাপদার ধর্মের পথে ফিরে যাব না, আপনাদের আল্লাহর কথায় মেনে নিলাম, আমাদের কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। কিতাবের লিখে একজন নয়, দুইজন নয়, প্রায় 21 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কবরের মধ্যে কি দেখছিলেন বাবা? আমি বলবো, তবে ওয়াদা করতে পারেন নাকি আমার সাথে মোনাজাত করে যাবেন এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া? কারা কারা তৈরেছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান বাজান। আমার স্নেহের মাওলানা আব্দুল মালিক দলেশ্বরী, যোগ্য পিতার যোগ্য সন্তান, আমার বন্ধুগণ, তিনি আপনাদের সামনে বয়ান করেছেন আপনাদের কাছে আল্লাহর ঘর বাইতুল্লাহর জন্য অনেকটাই কালেকশন করেছিলেন। বাবাজি, আমি আস্তে আস্তে শুনতে পেয়েছিলাম 27 নম্বর পারা পর্যন্ত অনেকেই পুরা করেছে, বাকি 3 জন বাকি ছিল। আমি ওই দিকে যাব না, আমি শুধু ছোট্ট একটা আবদার করব, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওলাদের হাতের সাথে লাগানো, এই হাতটা সামান্য সময়ের জন্য বিছাইলাম। আল্লাহ পাকের কোরআনের সংখ্যা, পারার সংখ্যা 30 পারা। 30 পারা কোরআনকে যদি 10 পারা 10 পারা 10 পারা করে ভাগ করা হয়, 3 ভাগ হয়ে যায়। আমার বন্ধুগণ, আমি 1 ভাগ কোরআনের পক্ষে 10 পারার পক্ষে মাত্র 10,000 টাকা আমি আপনাদের কাছে এমন একটা সোনার চান বন্ধু বাবা ভাই আমার আছেন নাকি? হুজুর 10 পারা কোরআনের পক্ষে 1 ভাগ কোরআনের পক্ষে মা বাবার দরদি সন্তান হইয়া আমি 1,000 টাকা আপনার হাতে নগদ দিলাম, 500 খান টাকা আপনার হাতে নগদ দিলাম। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। এই মসজিদ আল্লাহর ঘরে আপনি দান করবেন। 1 ভাগ কোরআনের পক্ষে আমি চেয়েছি, পারলে দিবেন, না পারলে না দিবেন আমার সোনার বাপদানেরা, কিন্তু আপনি উঠে চলে যাবেন না। এখন ওটা মানে মসজিদ বিরোধী হওয়া। মনে রাখবেন, শেষ ভালো যার সব ভালো তার, বলছেন নবী সরওয়ার। 1,000 টাকা 500 খান টাকা 1 ভাগ কোরআনের হক আপনি আদায় করবেন। হুজুর, আমাদের জীবনে অনেক গুনাহ আছে, দান করলে শুনতে পেরেছি কোরআন হাদিসে আছে দানের দ্বারা আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আমিন কবুল করিয়া নেন। 10,000 টাকা আমার বন্ধুগণ এই ময়দানে 10 লরি একের বোঝা আল্লাহ পাক মুসলমানদের জন্য যে রাস্তাটা দিয়েছেন সেটার নাম সিরাতুল মুস্তাকিম, একদম সোজা। আমার বন্ধুগণ 1,000 টাকা এক আল্লাহর বান্দা এই কাবা ধরা হাতে দিয়েছেন গো আল্লাহ। আল্লাহ এই দানকে কবুল করিয়া নেন, দানের কবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, দানের উসিলায় বংশধর কবর আযাব মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ, জানি না কার জানি মা দুনিয়া নেই, কার জানি বাবা দুনিয়া নেই। আল্লাহ গো, যে নিয়তে দান করলো এই নিয়তকে আপনি মাকসাদকে মাকসাদে হাসানা বানিয়ে দেন। আল্লাহর আর কোন বান্দা আছেন বাকি নয় পারার পক্ষে 1 ভাগ কোরআনের পক্ষে? ভাইয়া বাজান, টাকা থাকলে দিবেন, না থাকলে আমার দাবি নাই। কার জানি ছেলে মেয়ে হয় না, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না, কার জানি মনের আশা পূরণ হয় না, কার জানি হামলা মামলা ঝামেলা শেষ হয় না। দান করলে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করিয়া দিবে। আয় আল্লাহ, আমার আর এক বাজান বাবার জন্য দোয়া চেয়ে মাশাআল্লাহ 500 খান টাকা নগদ রব্বে কাবা আপনি দানকে কবুল করিয়ে নেন। আল্লাহ, আমার এই ভাইটির বাবার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ, আপনার বান্দার মনের খবর আপনি জানেন, আপনি মেহেরবানি করে কবুল করিয়ে নেন।
যুবক বন্ধু পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। এক ভাগ কোরআনের পক্ষে, 10 পারা কোরআন পক্ষে, একটা কোরআনের হাদিয়া 300 খান টাকা নগদ, 200 খান টাকা নগদ। যদি তোমার কাছে থাকে তাইলে আমার দাবি আছে, না থাকলে আমার দাবি নাই। একটা নিয়ত করে চিশতিয়া তরিকার খাদেমের হাতে, কাদরিয়া তরিকার খাদেমের হাতে, নকশবন্দ তরিকার খাদেমের হাতে, মুজাদ্দিদিয়া তরিকার খাদেমের হাতে, সোহরাওয়ার্দিয়া তরিকার খাদেমের হাতে আল্লাহর জন্য আপনি দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা লা জোরে লা ইলাহা। আয় আল্লাহ, আল্লাহ আমার এই বাজান 400 খান টাকা নগদ দিয়ে দিছে বাবা মার জন্য। রব্বে কাবা আপনি কবুল করবেন। ভাইজান প্লিজ দোয়া না করে কেউ যাবেন না। শেষ ভালো দা সব ভালো থাক। মসজিদের সেক্রেটারি মহোদয় 1000 টাকা নগদ আল্লাহ দানকে আপনি কবুল করিয়ে নেন। অন্যান্য মাদ্রাসার আজিজ তলাবা ভাইদের বাবাদের বলবো, বড়দের মজলিসে আসিয়া দোয়া করিয়া যাইও। আগামী প্রজন্মের তোমরা বড় বড় হক্কানি রব্বানি আলেম ওলামা হইবা, হাফেজে কোরআন হইবা। বাবা বা মুখে হাসি ফুটবি, জাতির মুখে দেশবাসীর মুখে হাসি ফুটবে, তোমাদের ইজ্জত সম্মান বাড়বে। ও যুবক বন্ধু, 200 খান টাকা 300 খান টাকা, এই টাকা দিলে তুমি গরিব হইবা না। একটা নিয়ত করে তুমি দান করবা, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। এমন একটা সময় তুমি দান করবা যেই সময় আমাদের দেশের রুলস অনুযায়ী অনেক দোকানপাট বন্ধ, অনেক অফিস আদালত বন্ধ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুর দিয়া দাও। আয় আল্লাহ আমার আর এক সোনার চান যুবক বন্ধু, আল্লাহ গো 5000 টাকা কিনা জমির উদ্দিন ভাই 5000 বাবা মারা গেছে, হারে বাপজানের জন্য দোয়া আছে। আমার জমির উদ্দিন ভাই মরহুম বাবা রুহের মাগফিরাত কামনায় 5000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মাশাআল্লাহ সাগর ভাই সিঙ্গাপুর প্রবাসী, দাদির জন্য দোয়া আছে 5000 টাকা নগদ আল্লাহ সাগর ভাইয়ের দানকে তুমি কবুল করো, দাদি দানের কবর জান্নাত বানায় দাও। 1000 টাকা আব্দুল মান্নান নামে এক ভাই, আল্লাহ তুমি কবুল করে নাও। ভাইজান বরকত দেওয়ার মালিক দেখেন আল্লাহ, চাইছিলাম ছোট্ট করে, আল্লাহ পাক বড় আকারে মঞ্জুর দিয়ে দিলেন। জোরে বলেন আমিন। হ্যাঁ মাশাআল্লাহ, এই 100 টাকা একজন গোলাম আল্লাহ তোমার বান্দা, এই ক্ষুদ্র দানকে তুমি বিরতাকে কবুল করো। আল্লাহ আমার শামীম ভাই ছেলের জন্য দোয়া চেয়ে 2000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো। এদিকে আসেন না, ভয় পান কেন? এই পাগলের হাতে ছোঁয়া লাগাইলে ঠকবেন না, একটা নিয়ত করে পাগলের হাত ধরবে। আয় আল্লাহ মসজিদের সভাপতি সোহাগ ভাই বাবা অসুস্থ, আল্লাহ বাবার সুস্থতার জন্য 500 খান টাকা বেটা হইয়া দান করলো। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মানে বরকত দিয়ে দেন। আল্লাহ গো বালা মুসিবত থেকে দূরে সরায় দেন। আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে আদর কইরা কদর বাড়ায় দেন। বলেন না আমিন। লা ইলাহা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মুরব্বী মানুষ, আয় আল্লাহ, আল্লাহ জানি না ওনাদের মতন হায়াত পাবো কিনা। আল্লাহ গো হায়াত তুমি ওনার আরো বৃদ্ধি করিয়া দিও, সুস্থতার হায়াত দিয়ে দিও, বংশের মায় মুরব্বীদের কবর আযাব মাফ করিয়া দিও। আয় আল্লাহ সম্মানিত একজন ব্যক্তি টিচার মহোদয়, আল্লাহ গো এলাকার গণ্যমান্য